ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তাটা থেকে যায় আগের জায়গাতেই। উন্নয়নের প্রতিশ্রুতি বদলায়, সরকার বদলায়, শাসক দলের নাম বদলায়, তবু বাস্তব বদলায় না। উদয়পুর মহকুমার কাকরামন বিধানসভার অন্তর্গত গর্জনমুড়া 11 নম্বর বুথ ওয়ার্ড নম্বর 7-এর ঘোষপাড়া এলাকায় আজ সেই চেনা ছবি ফের স্পষ্ট। প্রায় 1400 ভোটার ও 400টির বেশি পরিবারের বসবাস এই ঘোষপাড়ায়। কিন্তু বছরের পর বছর ধরে এলাকার প্রধান রাস্তার অবস্থা এতটাই বেহাল যে নিত্যদিনের যাতায়াতে হয়ে উঠেছে চরম দুর্ভোগের। কাদা জল, বড় বড় গর্ত আর ধুলোর সঙ্গে লড়াই করে মানুষকে রাস্তায় নামতে হয়। বর্ষাকালে জল জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়, আবার শুকনো দিনে ধুলোর ঝড়ে শ্বাস নিতেও কষ্ট হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অসুস্থ রোগী, স্কুল পড়ুয়া শিশু, বয়স্ক মানুষ ও গর্ভবতী মহিলারা। এই রাস্তায় চলাফেরা করা যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। এলাকাবাসীর প্রশ্ন, এই কি উন্নয়নের চিত্র? বাম আমল পেরিয়ে বর্তমান সরকার দীর্ঘ সময় কেটে গেছে, কিন্তু ঘোষপাড়া রাস্তার হাল বদলায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও এলাকাবাসী একাধিকবার এলাকার বিধায়ক ও গজ্জরমুড়া পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিত ও মৌখিকভাবে আবেদন জানিয়েছেন। প্রতিবারে আশ্বাস মিলেছে, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনিক নীরবতা ও জনপ্রতিনিধিদের উদাসীনতার প্রতিবাদে আজ এলাকাবাসী নিজেরাই হাতে কাজ ধরতে বাধ্য হয়েছেন। যে কাজ সরকারের করার কথা, সেই কাজ যদি জনগণকে করতে হয়, তাহলে প্রশ্ন ওঠে, উন্নয়নের দাবি কোথায়? ঘোষপাড়ার মানুষ আজ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, আর প্রতিশ্রুতি নয়, এবার চাই বাস্তব কাজ। রাস্তা সংস্কার কোনো বিলাসিতা নয়, এটি তাদের মৌলিক নাগরিক অধিকার। জনপ্রতিনিধিরা যদি আজও এই সমস্যার সমাধানের উদ্যোগ না নেন, তাহলে এই ক্ষোভ আগামী দিনে আরও বড় প্রতিবাদের রূপ নিতে পারে। ক্ষমতার আসনে বসে কারা আর শাসনের সুবিধা ভোগ করেন কারা, এই প্রশ্নই আজ নতুন করে উঠে আসছে ঘোষপাড়ার রাস্তার দাঁড়িয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা আজকে 9 বছর ধরে এই রাস্তাটা আমরা দীর্ঘদিন মিছিল মিটিং সবার কাছে পৌঁছে আছি। আমরা রাস্তাটা হইতেছে না, গাড়ি ঘোড়া বা বাইক ট্যাগ লইয়া যাইতে সবার অসুবিধা, ধানটা লইয়া যাইতে অসুবিধা। আমরা যে জায়গায় মিটিং বই এই জায়গাতে আলোচনা করি, প্রায় লাস্ট আমরা পঞ্চায়েতও কবে করি, পার্টি অফিসে গেলে পার্টি অফিসে কই। দীর্ঘদিন ধরে কইতে আছি আমরা রাস্তাটা হইতেছে না। কখন আমরা রাস্তাটা হয় না দেখে আমরা পাবলিকে নামছি, আমরা সবাই কইতে আছি কইরাম। আর যে দূর আমরা পারি এ দূর কইরাম, আর তারা যেহেতু আইয়ে রাস্তাটা দিয়ে সবাই দেহে না যেন এমন না। তাহলে আমরা একটা আবেদন, অত্যন্ত আমরা মহিলারা কিন্তু কিছু লুকলে আমরা নামছি, রাস্তাটা কইরাম বা করতে আসি। আজকে দীর্ঘদিন ধরে নেতারা একে একে সবার কাছে অনুরোধ করতে আসি যে আমরা রাস্তাটা দরকার, রাস্তাটা আমরা করাইয়া দাও। গত বছর নিজে 2বার 3বার করেছি, আমি করাইয়া দিলাম, নিজের পকেটের পয়সা দিয়েছিলাম। তারা 5-6 লেবার দিয়েছিলাম, গাছটি পরিষ্কার করে দেওয়ার লেগে বারবার তারা অনুরোধ করা হয়েছে। তারা বারবার করতে আছে এই পঞ্চায়েতে একটা ইট বইলেও এই রাস্তা লাগিয়ে বইব, কিন্তু দেখা গেল কি তারা ওই যে জায়গাতে মানুষ আডে না, এই জায়গাতে 1/2 কিলোমিটার রাস্তা হয়, একজনের লেগে 1/2 কিলোমিটার রাস্তা আছে এই পঞ্চায়েতে। আমার নজিরবিহীন ঘটনা আছে আমরা এই 7 নম্বর ওয়ার্ডে, কিন্তু দেখা গেল আমরা ভাইতে আসি না। দীর্ঘদিন ধরে আমাদের 33 শালগড়া বিধানসভা কাকরামনের গর্জনমুড়া 11 নম্বর বুথের 7 নম্বর ওয়ার্ডের আমাদের যে পাড়ার যে একটা রাস্তা নিয়ে যে একটা সমস্যা, সেই সমস্যা কিন্তু আজকে 1-2 দিন না। সিপিএম থাকতেও কিন্তু আমরা 25 বছর এই রাস্তাটা আমরা কইরা দেওয়া হয়েছে না। তারপরে মাঝে শেষে একটা দল আইয়ে বিজেপি সরকার, এই বিজেপি আমরা সব করছি, করার পরও আমরা কিন্তু এই কাজটা এখনও কথা পারতেছি না, এখনও হয়েছে না। মন্ডল থেকে শুরু করিয়া, ডিএম থেকে শুরু করিয়া, এসডিএম থেকে শুরু করিয়া, নেতা মন্ত্রী মিনিস্টার মেম্বার প্রধান থেকে শুরু করিয়া কারো কাছে জানা নেই, এখন পর্যন্ত বাদ নাই। সবার কাছে আমরা কইছি, তারা কোনো আমরা এই রাস্তার ব্যাপারে তারা কোনো কথা কইতে আসে না।